হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন আরেকটি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে চলে গিয়েছিলাম আমাদের কেরানীগঞ্জের শরীফ ফুড পার্কে। ঠিক আছে, তো এই পার্কটা নতুন করা হয়েছে, তো অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো দেখিয়ে দিলাম। তো এখানে এন্ট্রি ফি করার জন্য ওখানে এন্ট্রি টিকিট কেটে নিতে হবে, আর টিকিটের মূল্য মনে হয় 100 টাকা মেবি। তারপর ঢোকার সাথে সাথে আমরা এখানে দেখতে পেলাম প্লে জোন বাচ্চাদের। তো ওয়ানিয়া এখানে চলে গেল প্লে জোনে ঢোকার জন্য। সে এখানে সুইমিং করবে, রাইডিং করবে। তো এই তো তারপর আমরা ভাবলাম না, আগে ওই পাশ থেকে ঘুরে আসি, তারপরে এই পাশে আসবো। আর পার্কটা কিন্তু অনেক বড়, তাদের কাজ এখনও চলতেছে। তারপরে এই পাশে সুইমিং পুল এরিয়া আছে, তো প্রচুর বড় আর কি। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, যেহেতু শীতকালে গিয়েছিলাম, তো এনজয় করতে পারবো দুপুরের দিকে। আর দুপুরের দিকে দেখতে আরেক রকম, আর বিকালের দিকের কিন্তু সিনারিটা আরেক রকম। আর এই পাশে ফুড কোর্ট বলতে চারিপাশেই ফুড কোর্ট, আর সামনে একদম সুন্দর সুন্দর সিনারি দেওয়া আছে, দেখেই তোমাদের মন জুড়ে যাবে। প্রথমে ঢোকার সাথে সাথে আমি একদম গাছপালা, সুন্দর সিনারি, পার্ক যেহেতু একটা, আর ফুড কোর্ট আর পার্ক একসাথেই, তো তোমরা দুটোই ফিল পাবা। যারা খেতে আসবেন তারা খেতেও পারবেন, আর এখানে পার্কের ফিলও নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে, যেগুলো অনেক সুন্দর আর ভালো লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে গাইজ অবশ্যই জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই জানান। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে এই পাশে চলে আসলাম, এদিকে একটা স্টেজ করা আছে, যেখানে আমরা যেহেতু 16ই ডিসেম্বরে গিয়েছিলাম, আমার জন্মদিনের দিন, ম্যারেজের দিন, তো এদিকে হচ্ছে মানে আলাদা একটা শো করবে, সেটা করা ছিল। আর এই পাশের জায়গাটা এত সুন্দর, মানে একটা সিনেম্যাটিক লুক দিয়েছে, যেটা দেখে আর কি খুব সুন্দর লাগছিল। বাম পাশে এই যে এই জায়গাটা অনেক সুন্দর, একদম পাহাড় পর্বতের ফিল আনতে চেয়েছে। আর এই যে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, খুব ভালো লাগছিল। কুমিরের মতো আর কি আর্টের দিয়েছিল, মানে ভালো লাগছে দেখে। তো এই জায়গাটায় ছবি না তুললে নয়, তো আমরা অনেকগুলো ছবি তুললাম। তারপর এখানে লাভ বানানো আছে, তো এই জায়গাটা ছবি না তুললে নয়। তো এমনিতে আমাদের ম্যারেজে ছিল, ভাবলাম এখানে একটা ছবি তুলি, তো আমি অনেকগুলোই ছবি তুললাম। তারপরে এই পাশে চলে গেলাম, এই পাশে সব রাইডগুলো ছিল, এই পাশে খাওয়ার জায়গাগুলো ছিল। তারপরে এখানে একটা একদম গেটটা ছিল খুব সুন্দর, যেখান থেকে প্রবেশ করলে ভিউ নিলে খুব ভালো লাগে। আর এই তো ফুড কোর্ট, সবাই খাচ্ছে, এনজয় করতেছে, রাইড এনজয় করতেছে, সব কিছু আর কি, পার্কেও এনজয় করতেছে আর খাইতেও পাচ্ছে। তো এই যে এখানে দেখো ওয়ানের পাপা ছিল, অ্যান্ড ডিম পার্ক দেখতেই পাচ্ছ। তারপর আমি একটু হেঁটে হেঁটে আসলাম যে একটু ভিডিও নিব, ক্লিপ নিব। তো এই যে দেখতেই পাচ্ছ, তো জায়গাটা খুব সুন্দর, এখান থেকে হেঁটে আসলে ভিডিও নিলে খুব ভালো হয়। তো আমি ছোট শর্টসের জন্য তোমাদের জন্য ভিডিও নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তোমরা কমেন্টে জানাবা তোমাদের কাছে পার্কটা কেমন লাগলো, আর কে কে এই পার্কে গিয়েছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, ঠিক আছে। তারপর এই যে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখলাম কেমন আছে, আর ফুলের সাম্রাজ্য আর কি, এত সুন্দর করে সাজিয়েছে। তো ওয়ানের পাপার কিছু ভিডিও আমি নিয়ে দিলাম, যেহেতু ও আমার ভিডিও নিয়েছে, ওরও একটু নিয়ে ফেলি। তারপর এই পাশে প্রজাপতি আকারে গেটগুলো ছিল, যেটা দেখতে খুব ফাইন লাগছিল। তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবা, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর ওয়ানিয়া খুব এক্সাইটেড ছিল, সে সবগুলো রাইডই অনেক এনজয় করেছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা গেলে খুব এনজয় হয়, তারা খুব মজা করে প্রত্যেকটা জায়গায়। আর আমরা তার জন্যই গিয়েছিলাম, যেহেতু 1 ইয়ার রাইডে উঠতে, তারপর পার্কে যেতে খুব ভালোবাসে, যেহেতু বাচ্চা মানুষ। তো এই জন্য এই পার্কটা বেছে নিয়েছিলাম কেরানীগঞ্জের। তো খুব সুন্দর এই পার্কটা, আপনারাও যেতে পারেন, খুব কম খরচের মধ্যে সুন্দর করে আপনি এনজয় করতে পারবেন। আর গেটগুলো এত সুন্দর লাগছিল না, ফুল দিয়ে, সম্পূর্ণ ফুল আর সবুজ পাতা দিয়ে করা ছিল ফুলের গেটটা, খুব ভালো লাগছিল দেখে। তারপরে এই পাশে খাওয়ার জায়গা দেখাই দিলাম তোমাদেরকে। তারপরে এখানে হচ্ছে শরীফ মেলামাইনের সব জিনিসগুলা শোরুমে দেওয়া ছিল, খেলনা ছিল। তো ওয়ানিয়া এখান থেকে ব্লকস নিয়েছে। তারপরে এই তো এই রাইডে তো বাচ্চাদের চড়তেই হবে, আমাদের দেশটা স্বপ্নপুরী। তারপর ওয়ানিয়ার পাপা আর ওয়ানিয়া এর মধ্যে উঠেছিল, তো তারা দুজনই খুব এনজয় করেছে, দেখতেই পাচ্ছেন রাইডগুলো খুব সুন্দর। আর এই তো এই রাইডগুলোর প্রাইসও মনে হয় ছিল 100 না 200 টাকা মেবি, এরকম আমি বলতে পারছি না। আপনারা চেক করে নেবেন, তাদের এফবি পেজও আছে, লিঙ্ক আছে, সব দেখে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন রাইডের এইটা, ঠিক আছে। তো এই রাইডে খুব এনজয় করেছে ওয়ানিয়া, ওয়ানের পাপা, তারা উঠেছিল আর খুব এনজয় করেছে। তারপরে এই যে অন্য রাইডে এখন যাওয়ার জন্য, তো এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর তোমরা সব রাইডে উঠতে পারবা। তো এক একটা রাইডের জন্য এক একটা টিকিট কাউন্টার দেওয়া আছে। আর কিছু প্যাকেজ আছে, তোমরা চাইলে প্যাকেজও নিতে পারো, প্যাকেজের মধ্যেও ওই সেমই পড়ে আমার মতে। তো যেভাবে সুবিধা হয় আপনারা টিকিট কেটে নিতে পারবেন এভাবে। এই যে ওয়ানের পাপার ওয়ানিয়া উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো তারা মাশাআল্লাহ খুব এনজয় করেছে, আমি তাদের ভিডিও নিচ্ছিলাম, ওয়ানিয়া বাই বাই করতেছে।
তো মাশাল্লাহ খুব এনজয় হয়েছে আমাদের সেদিন ছিল 16 ডিসেম্বরের দিন। তো আমরা মাশাল্লাহ খুব এনজয় করেছি। প্রতি 16 ডিসেম্বরে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, এটা আমাদের ম্যারেজ ডে উপলক্ষে। আর রাতে আমরা বুফে খাই, যেটা আমাদের খুব ভালো লাগে। আর এই পার্কটা খুব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এত বড় পার্কটা তোমরা হেঁটে শেষ করতে পারবে না, এত বড় আর এত সুন্দর পার্ক। ঠিক আছে, সম্পূর্ণ পার্কটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিব। অনেক সুন্দর পার্কটা, ঠিক আছে। তারপরে এই পাশে আরও রাইড ছিল, নৌকা রাইড। তো নৌকা রাইডেও আনিয়া উঠে না, যেহেতু ভয় পায়। তারপর ওই পাশে চলে গেলাম, আরও আমরা অক্টোপাস রাইডে উঠেছিলাম। খুবই ভয়ঙ্কর রাইড, বাট আমার খুব মজা লেগেছে। আমার কাছে আমার ভালো লেগেছিলো আর কি। ওয়ানিয়া ছোটো মানুষ তো একটু ভয় পাচ্ছিলো, বাট ওইও ভালোই এনজয় করেছে। আর এটা যে বললাম মেলামাইন, শরীফ মেলামাইনের পুরো শোরুমটা, এখানে বাচ্চাদের শো পিস মানে সব কিছুই ছিল, ঠিক আছে। এই যে কী নাম দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। তো এখানে সব ধরনের খেলনা, পুতুল, সব ধরনের জিনিসপত্র, শরীফ ফুড কোর্টে মানে যত ধরনের শরীফের কালেকশান আছে সব কিছুই এখানে ছিল। তো আমার কাছে খুব ভালো লাগছিল, কালারফুল টাইপের প্লেট বাটিগুলো খুব সুন্দর ছিল। তারপরে এই যে এটা হচ্ছে অক্টোপাস রাইড, এটাতে আমরা উঠেছিলাম। খুব ভয়ানক, বাট আমার কাছে খুব ভালো লেগেছে, ঠিক আছে। তেমনও একটা ভয় না, মানে অক্টোপাস বলে এটা, অক্টোপাস রাইড খুব ভালো লেগেছিলো আমার কাছে, ঠিক আছে। তো এই রাইডেও সবাই উঠছিল। তো বানিয়ে এক এক করে সব রাইডে উঠে, তারপর আমরা ট্রেন রাইডে উঠলাম, ঠিক আছে। অক্টোপাস রাইড ওই যে ওইটাতে আমরা উঠেছিলাম। তারপর আমরা উঠেছিলাম ট্রেন রাইডে। ট্রেন রাইডটা খুব ভালো, ওটাতে আমরা দুজন মিলে, ভূতের কোনো ভয়ই নেই। তো তোমরা চাইলে উঠতে পারো। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে অক্টোপাস রাইড, এটাতে আমরা উঠেছিলাম, ঠিক আছে। তো খুব ভালো লাগে এই রাইডে উঠলে, ঠিক আছে। অক্টোপাস ওটা ছিল রকেট রাইড, এটা ছিল অক্টোপাস। তারপর ট্রেনে ওঠার জন্য আমরা চলে গেলাম। তো এই যে ট্রেনে এখন আমরা বসে পড়বো। আর ওয়ানিয়ার পাপা আমাদের ভিডিও করতেছিল, দেখতেই পাচ্ছেন। তো এই ট্রেনে আমরা উঠবো। এই যে দেখো, ট্রেনে ওঠার জন্য আমরা ঢুকতেছি পাতলা একটা রাস্তা দিয়ে, সরু একটা রাস্তা দিয়ে এখন আমরা ট্রেনে বসে যাব, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি বসে বসে ওয়ানিয়ারও ভিডিও করতেছিলাম, আর আমারও। এই যে ওয়ানিয়া বসে গেছে এই পাশে, আর আমি এই যে পুরাটা পার্কে আর কি অর্ধেক এরিয়া আমরা ঘুরে ঘুরে দেখবো। এই যে দেখো, তারপর গুহার মধ্যে ঢুকতে ওয়ানিয়ার মুখটার রং দেখেন আপনারা, বাট সে কিন্তু কোনো ভয়ই পায়নি, ঠিক আছে। একটা ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল, আর বাকি কিছু কোনো ভূত কিছুই ছিল না ভিতরে, জাস্ট এই যে এরকম ভয়ঙ্কর আর কি গভীর গুহার ভিতরে। তো ভালোই লেগেছে। আর এই তো ট্রেনটা আমরা তারপর বার হয়ে গেলাম। তো মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। এই যে দেখেন, খুব সুন্দর। তো আমরা এই যে 2বার করে এটা ঘোরায়, রাউন্ড দেয় আর কি 2বার। তো আমরা খুব ভালোই এনজয় করেছি এটাতে। আর পুরো পার্কে আর কি ঘুরে ঘুরে দেখা যায় ট্রেনটা যত দূর যাবে আর কি। তো এই তো গোল এরিয়া করে আর কি এই যে এই রাইডটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভ্লগ অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবা না। প্লিজ সম্পূর্ণ ভ্লগটা দেখবা, যারা নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আর স্কিপ করে দেখবা না, সম্পূর্ণটা দেখবা, তাহলে বুঝতে পারবা কোথায় কী আছে, ঠিক আছে। তারপর আমরা চলে গেলাম রাইডগুলো এনজয় করতে। তো যখন আমরা উঠেছিলাম, তারপরে এটা গাড়ি রাইড ছিল, ওয়ানিয়া এটাতে উঠতে চাইনি, বাট এই যে দেখো এই রাইডটাও অনেক সুন্দর। তারপর চলে গেলাম এই যে একটা ভয়ঙ্কর রাইডে। এই রাইডটা এত ভয়ঙ্কর, দেখো উপর থেকে মানে এত প্যাচ, মানে আমি দেখে আমি ভয়ে আমি বলছি ভাই এই রাইডে আমি উঠবো না। খুব ভয়ঙ্কর একটা রাইড ছিল। তো এই রাইডে অবশ্যই কেউ উঠবে না, যাদের হার্ট মানে দুর্বল তারা তো অবশ্যই উঠবে না, কারণ এই রাইডটা আসলে ভয়ঙ্কর। আমার কাছে ভয়ঙ্কর লেগেছে, অবশ্য ভয়ঙ্কর, ঠিক আছে। আর মেয়ে মানুষরা তো উঠতেই পারবে না, রোলার কোস্টার আর কি এই রাইডের নামটা। তো খুব ভয়ঙ্কর রাইড ছিল, দেখতেই পাচ্ছেন কত পেঁচানো আর কত স্পিডে যায়, ঠিক আছে। তারপরে এই রাইড ছিল, এটাও অনেক ভয়ঙ্কর, ঠিক আছে। দুলবে এদিক দিয়ে ওদিক, একদম 90 ডিগ্রিতে উপরে নিয়ে যাবে। তো এটাও ভয়ঙ্কর রাইড। তারপরে এটাও আছে, লিফট হিসেবে উপরে নিয়ে যাবে আবার নিচে নামবে। এই রাইডটাও খুবই ভয়ঙ্কর, আমি সবগুলো আপনাদেরকে একটা একটা করে দেখা দিচ্ছিলাম। তো আমার কাছে এগুলো ভয়ঙ্কর রাইড মনে হয়েছে। তো এই রাইডগুলো আপনারা স্কিপ করতে পারেন। তারপরে যে ভূতের বাড়ি চলে আসলাম। তো ভূতের বাড়ির ভিতরে ভূতের থেকে আর কে ভয় পায় ভাই, আমার মেয়ে এমনিতেই ভয় পায় না। তো আমরা এমনি ঢুকলাম, ঢুকে এমনি ছবি টবি তুললাম, তুলে তারপর চলে আসলাম। আর এখানের তারপর আমরা এই তো ঘোরাঘুরি শেষে এখন আমরা এই তো শেষ মাথায় চলে আসছি ভ্লগেরও। তো এই যে এই পাশে ছিল একদম খোলামেলা, এখন আরও বানানো হচ্ছে। তোমরা গেলে নতুন নতুন আরও অনেক কিছু দেখতে পারবা এই পার্কে। এখন আরও নতুন কিছু উদ্ভাবন করছে তারা। তো এই যে এই জায়গাগুলো খালি আছে যেগুলোতে, সেগুলোতে নতুন নতুন আরও রাইড হবে, ঠিক আছে। সুন্দর সুন্দর প্লেস করা হবে, তো তোমরা তখন দেখতে পারবা। আর এই পার্কটা আসলেই অনেক বড় ছিল। তারপরে এখানে এই যে 9D মুভি ছিল, ঠিক আছে। তোমরা চাইলে এখানে মুভিও দেখতে পারবা, সব কিছু মিলায় অনেক সুন্দর।
তারপর এখানের এই প্লেসটা অনেক সুন্দর ছিল, এটা অনেক ফটোজেনিক ছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে একটা গ্রামের ঐতিহ্যটা তুলে ধরে রাখার জন্য আর কি আর্টটা করেছে। তারপর আমরা চলে গেলাম অক্টোপাস রাইডে, আমরা এখানে উঠলাম, অনেক এনজয় করলাম। আর এই রাইডটা একটু ভয়ঙ্কর আছে, যাদের হার্ট দুর্বল তারা না উঠলে ভালো। তারপর এখানে এই যে দেখো মেলামেনের যে জিনিসগুলো, এখানে আমি একটু ভিডিও করে নিলাম, তাদের এখানে শোরুম দেওয়া আছে, তোমরা এখানে চাইলে এই পার্কে আসলে তোমরা এটাও নিতে পারবা। তারপরে এই যে দেখো পার্কের ফুল একদম সিনারিটা তোমাদের চারপাশে দেখে দিলাম। তারপরে এখানে ছিল বাচ্চাদের কিডস জোন, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, ছোট বাচ্চাদের জন্য আর কি। তো 4 ফিটের উপরে না নিচের বাচ্চারা আর কি থাকবে। তো এই যে দেখো এখানে আমি ওয়ানিয়াকে দিয়ে দিলাম, আর এখানে আধা ঘন্টা টাইম দেয়। তারপর তোমরা আধা ঘন্টা পরে বাচ্চাদেরকে এখানে নিয়ে যেতে পারবেন। আর গার্জিয়ানদের বসার জন্য সিট করা ছিল। তারপর রাতের তোমাদেরকে পরিবেশটা দেখাই দিলাম, রাতের বেলা কী ধরনের লাগে পার্কটা। তো এই যে তোমরা চাইলে যেতে পারো শরীফ ফুড কোর্ট পার্কে, অনেক সুন্দর, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। আর তোমাদের কাছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হবে। আর সবাই ভালো থাকবা, আমাদেরকে মনে রাখবা, আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবা, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই, টাটা।